কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কিরা ও খামসান ফিল আখিরা কাবলাল কিরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12 আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যে সবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরাজে ইয়াউমুল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে যেতেন। ফাআওয়ালু শাইইন ইয়াবদা বিহি সালাত, প্রথমে গিয়ে তিনি যে কাজটা করতেন সেটা হলো সালাত। সুমাইয়ান সারেফ, সালাত আদায় করার পরে তিনি ফিরে যেতেন। ফায়াকুমা মুকাবিলান নাস, তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন। ওয়াইয়াইযুহুম ওয়াইসিহিম ওয়ায়ামুরুহুম, তিনি তাদের উপদেশ দিতেন, তিনি তাদের ওসিয়ত করতেন, তিনি তাদের আদেশ করতেন, বক্তব্য দিতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন, তারপরে সালাত শেষ হলে দাঁড়িয়ে খুতবা দিতেন বিভিন্ন বিষয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো, আশাহিদতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদে। আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি রাসূলের সাথে কোনোদিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন? কালা না, তিনি বলেন হ্যাঁ, আমি রাসূলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি। ফাসাল্লাহ, তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন। সুম্মা খাতাবা, তারপর তিনি বক্তব্য দিতেন। বেগাইরা আযানিন ওয়া ইকামা, সেখানে কোনো আজান থাকতো না, কোনো একামাত থাকতো না। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদাইনে বেগাইরা মাররাতান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করেছি একাধিকবার। বেগাইরা আযান ওয়া ইকামা, সেখানে আজানও ছিল না, একামাতও ছিল না। আজান এবং একামাত ছাড়াই আমি ঈদের সালাত আদায় করেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন মা আজানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা ওয়ালা শায়া, ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, একসাথে 4টে।
ঈদের মাঠে আজান নেই, একামত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন, এই 4 মিনিট আছে আর শুরু হয়ে যাবে, তাহলে এটা হবে বিদআত। আর মুখ বন্ধ করতে হবে। ঈদের সালাতের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া, মেম্বারের বক্তব্য দেওয়া, সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। যেমন ভাবে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলে না, বক্তব্য দেওয়া হারাম, ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সালাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম, কোনো কিছুই চলবে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান সালাত পরে পড়বে, বক্তব্য আগে দিবে, এই জন্য মিম্বারের উপর উঠে বসেছে। কেন? সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার বক্তব্য কেউ শুনে না। তখনও বুদ্ধি করেছে, যাক বক্তব্য আগে সালাতি পরে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে মিম্বার থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে, ও যে দেশের সরকার। তখন তিনি বলছেন, আবু সাইদ খুদরি তুমি যেটা জানো সেটা চলবে না। আবু সাইদ খুদরি বলছেন, আমি যেটা জানি সেটাই চলবে। যদি আগে সালাত না হয়, আগেই যদি বক্তব্য হয়, আমি আবু সাইদ খুদরি মাঠে থাকবো না, আমি চলে গেলাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী ছিলেন আর সুন্নাতের উপরে খুব অটল ছিলেন। তিনি কঠোরভাবে বলেছিলেন যে 1 সাই শস্য আদায় করব ফেতরা, যেখানে টাকাও চলে না, অর্ধশাও চলে না। তিনি বলছেন যদি আগে সালাত না হয়, আগেই যদি খুতবা হয়, তাহলে আমি মাঠেই থাকবো না। দেশের সরকারকে মিম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে। তার নাম সাহাবী আবু সাইদ খুদরি। ঈদের সালাতের পূর্বে কোনো কিছু চলবে না। আপনারা তাকবীর পাঠ করেন, এই কথাও চলবে না। সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবীর শিখেছে সেভাবে বলতে থাকবে আসা পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের মাঠে আজান নেই, একামত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই। এরপরে তিনি বললেন সুম্মা কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। অফিরায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে মুত্তাকিন আলা বেলালিন, বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। অন্য এক বর্ণনা রয়েছে বেলা, তাকে দেওয়া হলো তীর ধনুক, তিনি তাতে হাত রেখে খুতবা দিলেন। বক্তব্যের সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে, বিশেষভাবে ঈদের সালাতে, বিশেষভাবে জুমার সালাতে, এবং হাতে লাঠি থাকবে, এটাই সুন্নাত। উল্লেখ্য যে ঈদের খুতবা একটাই, ঈদের খুতবা 2টা হলে তা বিদআত হবে। জুমার খুতবা 2টা, তবে ঈদের খুতবা একটা। ঈদের খুতবা 2টা হবে, এর প্রমাণ দুনিয়াতে নেই, সেটাকে স্পষ্ট বেদাত উল্লেখ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল দাঁড়িয়ে বেলালের গায়ে হাত লাগিয়ে মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন। নাস, মানুষকে ওয়াজ শোনালেন। ওয়াযাক্কারাহুম, তাদেরকে উপদেশ দিলেন। আমারাহুম বিত্তাক, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার জন্য আদেশ করলেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় তিনি বললেন তাসাদ্দাকু, 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 উপস্থিত জনগণ তোমরা দান করো, দান করো, দান করো। ফাকানা আকসার নিসা ইয়াতাসাদ্দাকনা, সেই বৈঠকে মহিলারাই বেশি দান করেছিল। সেই ঈদের মাঠে মহিলারাই বেশি দান করেছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল দাঁড়ালেন, জনগণের সামনে বক্তব্য দিতে লাগলেন। সুম্মা আতান নিসা, তারপর তিনি মহিলাদের নিকটে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা মাঠে ছিল, তবে তারা বক্তব্য শুনতে পাচ্ছিল না, সেই জন্য আল্লাহ রাসূল তাদের কাছে আবার গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে গেলেন। ফাওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন। ওয়াযাক্কারাহুন্না, তিনি তাদের নসিহত করলেন। ওয়ামারা বিসাদকা, তিনি তাদেরকে ওয়ামারাহুন্না বিসাদকা, তিনি তাদেরকে দান করতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফারাআইতুহুন্না ইয়াহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, আমি দেখলাম তারা হাতকে তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াদফানা, কানের গয়না, গলার গয়না যা আছে তারা খুলে ছুঁড়ে মারছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেগুলো নিয়ে নিলেন। তারপর বেলাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ থেকে চলে গেলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে দান করার জন্য বলতেন এবং মহিলারা বেশি দান করত। আমি জানি না এই মসজিদে যেসব দিনী বোনেরা আছেন তারা খালি হাতে আসেন নাকি। খালি হাতে আসবেন না। আপনার সামনে দিয়ে দান বক্সটা চলে যাবে আর আপনি 10টা টাকা দিতে পারবেন না, এটা যেন না হয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হাতে করে পকেটে করে নিয়ে আসবেন।